ওই যে মাছগুলি চালু হয়ে পড়তেছে। এই লিটার হেদিকে সরো। আমি এই তো কইছি হেদিকে সরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দারুণ একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে চলে আসলাম। আপনারা ভিডিওটা মিস করবেন না। জাল টেনে মাছ ধরা তো অনেকেই দেখেছেন, কিন্তু আজকে এই ছোট্ট একটা জায়গার ভিতরে এরকম মাছ ধরা আর এত বড় বড় মাছ এটা মনে হয় খুব কমই দেখেছেন। শুরুতেই যেটা করব সেটা হলো আপনাদেরকে লোকেশনটা বলে দেব। লোকেশনটা হচ্ছে গাজীপুর জেলার ভবানীপুর থানা থেকে একটু ভিতরে ইন্দ্রপুর গ্রামের আজকের এই একটা ভিডিও। পাশে একটা বড় পুকুর আছে, আপনারা সকলেই জানেন। আর এই পুকুরটা হচ্ছে আজিম নম্বরের পুকুর। এই পুকুরের ভিতরে প্রতি মাসেই 1 থেকে 2 বার টিকিট দেওয়া হয়। তো এটার পাশেই পুকুরটা ছিল, এখানে আসলে তো মাছগুলো আসলে ফালাফালি শুরু করে দিয়েছে অলরেডি। আপনারা দেখতে পারতেছেন কি মজা। ও হো হো হো, ছোট ছোট বাচ্চারা বলতেছিল ভাই খুবই ভালো লাগতেছিল এমন দৃশ্য। এই যে মেম্বার সাহেবকে দেখতেছিলেন, উনি আসলে জাল টানতেছিল এখান থেকে। আসলে ঘটনা হচ্ছে জাল টানার উদ্দেশ্যটাই হচ্ছে এই কারণে এই জালটা টানতেছে, বড় বড় যে মাছগুলো আছে এই মাছগুলো নিয়ে এসে আরেকটা পুকুরে ছাড়বে এবং ওই পুকুরে এসে প্রতি মাসে 2 বার করে টিকিট দেয়। তো টিকিট তো দেয়ই, আসলে দেওয়ার পরেও আর কি সেখানে বড় বড় মাছগুলো ছাড়ে। একটা 5 কেজি 7 কেজি 10 কেজি 12 কেজি 14 কেজি মাছও আসলে পুকুরের ভিতরে আছে, আপনারা আসলে দেখতে পারবেন। তো এই যে জাল টানতেছি, এই যে দেখেন সবাই মোটামুটি কিন্তু কাছাকাছি চলে আসছি। জাল টেনে ছোটো ছোটো বাচ্চারাও আসছিল, তারাও অনেক সুন্দরভাবে হেল্প করছে জাল টানার জন্য। আর এই যে এক পাশে চলে আসছি, আর এই যে বড় বড় বস্তা দেখতেছেন, এই বস্তাগুলো দিয়ে আমরা মাছ নিয়ে যাব আজকে। আপনারা সঙ্গে থাকেন আর দেখতে পারবেন পুরো ভিডিওটা কেমনভাবে আসলে মাছগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়। এই যে শুরু যে মেম্বার সাহেব বলতেছে বাট আগে বস্তাটা রাখ, বস্তাটা রাই হ্যাঁ দুইজনে মিলে তোরা বস্তাটা ধর, আমি এতে বড় বড় মাছগুলো এটার ভিতরে দিই। ওই যে দেখেন কি বড় একটা কাতল দেখা যাইতেছিল, ওই যে এই যে শুরুতে একটা কাতল দিয়ে দিল, দেখছেন। আপনার তো বলবেন যে ছোট একটা জায়গার ভিতরে এত বড় বড় মাছ কেমনে আসলো। আসলে সত্যি কথা বলতে উনি আসলে মূলত মাছ চাষ করে, ছোট ছোট মাছ নিয়ে আসে এখানে ছাড়ে এবং বড় বড় মাছও নিয়ে এসে ছাড়ে। এই জন্য আসলে এই বড় বড় মাছ এই ছোট্ট একটা জায়গার ভিতরে ছিল। এই যে দেখেন বিশাল বড় বড়, এই যে উনি আসলে উঠানোর চেষ্টা করবে বড় একটা কাতল। এই যে দেখছেন অবস্থা কি বড় বড় মাছ। তা আসলে এই যে পাঙ্গাস সব জাতের মাছ এখানে আছে। ছোট ছোট বাচ্চারা বলতেছিল যে আসলে ছোটগুলো ছেড়ে দিই, বড়গুলো ধরে রাখা হোক, ছোটগুলো আর রাইখা লাভ নাই। তো এইখান থেকে সে বেছে বেছে যে 5 কেজি 7 কেজি 2 কেজি 3 কেজি 8 কেজি যে মাছগুলো আছে এগুলো সে ছেড়ে দিবে পুকুরের ভিতরে যেখানে টিকিট দেয়। আর একবারে ছোট যে মাছগুলো আছে সেইগুলো আরেকটা পুকুর আছে পশ্চিম দিকে, ওইখানে সেটা ছেড়ে দেবে। তো বন্ধুরা আসলে এই ধরনের ভিডিও করতে আপনারা জানেন অনেক পরিশ্রম হয়। তো আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করবো সেটা হলো যে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাহলে আসলে ভিডিও করার আগ্রহগুলো আসলে বেশি করে আমাদের তৈরি হয়ে যায়, অনুপ্রেরণা পাই। এই যে এই পাশে দেখেন বড় বড় দুটা মাছ কি সুন্দরভাবে বলক পারতেছিল। অল্প পানির ভিতরে যখন বড় বড় মাছগুলো দেখা যায় তখন কিন্তু আসলে খুবই ভালো লাগে। আর মাছপ্রেমী যারা আছে তাদের তো কোনো কথাই নেই। আর আমি তো জানেন আমি একজন মাছপ্রেমী, আসলে মাছ ধরতে আমার খুবই ভালো লাগে, সেটা জাল টেনে হোক বড়শি দিয়ে হোক বা যে কোনো উপায়ে হোক না কেন। এই জন্য ভাই কোনোভাবে আমি মিস করলাম না, ভাবলাম যে ভিডিওটা করে আপনাদেরকে দেখাই। এই জন্য মিস না করেই পুরো ভিডিওটা আমি আপনাদেরকে করে দেখালাম। এই যে এখান থেকে দেখেন পুরো বালতি দিয়ে আসলে এই যে দেখেন এই মাছগুলো আমরা করবো কি আরেকটা পুকুরের ভিতরে, যে পুকুরের ভিতরে এখনও টিকিট হয় না, আর একটা সময় হয়তো ওই পুকুরে নিয়ে ছেড়ে দিব। আর যে ছোট বড় বড় মাছগুলো আছে যেগুলো দেখলেন বস্তায় বড় হলে এইগুলো আবার করবো কি, যে পুকুরে বেশি বেশি টিকিট হয় প্রতি মাসে 2 বার ওই পুকুরে নিয়ে ছেড়ে দিব। তো বন্ধুরা দেখতে থাকেন, সঙ্গেই থাকেন যে কিভাবে আসলে জাল টেনে পুরো মাছগুলো করা হয়, ধরা হয়। আপনারা দেখতে থাকেন আর বড় মাছগুলো কিভাবে ধরে সেটার আনন্দ উপভোগ করতে হয়। এই তো ফালাফালি শুরু করে দিয়েছে, মেম্বার সাহেব ডাকতেছিল এইদিকে আয় তাড়াতাড়ি, এইখানের ভিতরে কিছু বড় মাছ আটকা আছে, এই মাছগুলো আমি দিয়ে দিই। আর এই মাছগুলো নিয়ে ওই বড় পুকুরে ছেড়ে দিই। পিচ্ছি যখন দৌড়তেছিল বলতেছে তুই দৌড়তে পারবি, পরে বুঝেছে আচ্ছা আমি দেন আমি দৌড়মো। কিন্তু আসলে দৌড়তে গিয়ে এই যে দেখেন মেম্বার সাহেবের কাণ্ডটা কি করে শেষমেশ। মেম্বার সাহেব নিজেই সম্ভবত কাতল মাছ একটা উঠাইতে পারবো, কিন্তু আসলে রাখতে পারবো কিনা। এই তো রেখে দিছে। ওই যে দেখেন কি বড় একটা কাতল মাছ। আমি আপনাদেরকে শুরুই বলছিলাম যে বড় বড় মাছ আছে। এই যে কাম সারছে, কাতলটা নিচে পড়ে গেল। আসলে বড় মাছ তো বুঝেনি, মেম্বার নিজেও আটকাতে পারতেছিল না। ওরে বাবারে অবশেষে যাই হোক এই বস্তার ভিতরে ঢুকেই গেল। এটা হলো মনে হয় জাতীয় মাছ পাঙ্গাস। ও সরি, জাতীয় মাছ তো ইলিশ, কিন্তু আসলে বলে আমি ফাঙ্গাস কইলাইছি, এটা তো ফাঙ্গাস তাই কইলাম আর কি। যাই হোক এই যে আরও বড় ধরনের মাছও আছে, ব্ল্যাক কার্প আছে, তারপরে
এইগুলা কি যে কি বলে ব্রিগেড আছে, সিলভার কাপ আছে, সব ধরনের মাছই আছে। তো বন্ধুরা যেটা বলতেছিলাম সেটা হলো যে আসলে এখানে প্রত্যেক মাসে 2বার করে টিকিট দেওয়া। আজিম নম্বরে বড় একটা পুকুর আছে ইন্দ্রপুর, আপনারা সকলেই জানেন, সাফারি পার্কের অপোজিটে। তো এই যে এই পুকুরের ভিতরে যদি কেউ টিকিট নিতে চান তাহলে এই যে মাছগুলো দিতেছে বড় বড়, এই মাছগুলো কিন্তু এই পুকুরেই ছাড়বে, আর ওগুলো আপনারা টিকিটে বসে দিয়ে মাছ মারতে পারবেন। তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমাদের অনুপ্রেরণা